বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়, বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, দুনিয়ার নিজাম হইল সন্তান যখন মাকে মা বইলা ডাক দেয়, তখন মার দিলটা ভরিয়া যায়। দুনিয়ার নিজাম হইল সন্তান যখন বাবাকে বাবা বইলা ডাক দেয়, তখন দিল বাবার ভরিয়া যায়। বাবা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বাচ্চা যখন, ছোট মানুষ যখন নতুন নতুন কথা কইতে শিখে, নতুন নতুন কথা বলার জন্য যখন মা বলে ডাকো বাবা, মা আম্মু আম্মু বলো, বান্দা যখন এই ছোট্ট কচি মুখটা দিয়া আম্মু শব্দটা বলে, তখন ওই মা অন্য অন্য লোকদেরকে বলতে থাকে, এই জানো আমার সোনামণি আজকে আমাকে আম্মু বইলা ডাক দিছে। বাবাকে যখন সন্তান কচি মুখ দিয়া বাবা বইলা ডাক দেয়, আব্বু বইলা ডাক দেয়, তখন ওই বাবা, ওই সন্তানের বাবা অন্য অন্য বাবাদের সাথে বলতে থাকে, এই জাননি শোনো, আজকে আমার সন্তান আমাকে বাবা আব্বু বইলা ডাক দিছে। সন্তান যখন দাদাকে দাদা বইলা ডাক দেয়, নাতি যখন দাদাকে দাদা বইলা ডাক দেয়, তখন দাদার মনটা ভরিয়া যায়। নাতির মুখে দাদা ডাক শোনার জন্য কত মানুষ কত দিক দিয়া পায়চারা করে। যখন নাকি বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আব্বুকে আব্বু বইলা ডাক দেয়, আম্মুকে আম্মু বইলা ডাক দেয়, দাদাকে দাদা বইলা ডাক দেয়, তখন বান্দার মন ভরিয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা শোন, আমি আল্লাহকে যখন তুমি আল্লাহ বইলা ডাক দাও, তখন আমি আল্লাহর রহমতের ভিতরে জোশাইসা যায়। আল্লাহকে আল্লাহ যখন বইলা বান্দা ডাক দেয় আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোন, তুই তো আমি আল্লাহকে জমিনে বইসা আল্লাহ বইলা ডাক দিছ, আমি আল্লাহকে তুই জমিনে বইসা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছ, আমি আল্লাহ তোমাকে আসমানের উপর থেকে তোমার কথার সাড়া দিব না, আমি আল্লাহ তোমাকে তোমার জমিন থেকেই, তোমার কাছে থেকেই আমি আল্লাহ তুমি বান্দার সাড়া পাইবা। বান্দা যখন গভীর রজনীর ভিতরে, শীতের ভিতরে উঠা, কনকনা শীতের ভিতরে উঠা, বান্দা যখন আরামের ঘুমকে হারাম বানায়া, লেপকে ফালাইয়া, কম্বলকে ফালাইয়া, সুন্দর মতন ঠান্ডা পানি দিয়ে বান্দা ওযু বানাইয়া বান্দা যখন যায় নামাজটা বিছায়া ফেলায়, যায় নামাজটা বিছানোর পর বান্দা যখন যায় নামাজের উপরে দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বইলা বান্দার নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পর যখন বান্দা সূরা ফাতিহা পড়ে, যখন বান্দা রুকুতে যায়, রুকুতে যাওয়ার পর বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদায় যায়, সিজদাতে যায় বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা, বান্দা যখন সিজদা থেকে উঠে তখন আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে, আল্লাহু আকবার। বান্দা যখন এই কাজগুলা বান্দা করতে থাকে, আল্লাহ তাআলা তখন প্রথম আসমানের ভিতরে আইসা বান্দার এই চমৎকার ডিজাইন গুলা বান্দার দেখতে থাকেন, আর আল্লাহ তাআলা বলতে থাকেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তোর আশেপাশে তাকাইলে তুই দেখতে পারবি সবাই ঘুমায়, অথচ বান্দা
এই কনকনা শীতের ভিতরে এই কনকনা শীতের ভিতরে বান্দা তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে চাই নামাজ বিছাইয়া দাঁড়ায় গেছো বলো বান্দা বল তোর কি এমন জিনিসের অভাব আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রথম আসমানের ভিতরে আসলাম আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ তাআলা এই কথা বলার পর বান্দা যখন যায় নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে কপালকে ঠেকায়া বান্দা যখন দুইখানা হাত তুইলা বলে মালিক আল্লাহ তাআলাকে যখন বান্দা আল্লাহ কইলা ডাক দিয়া দুইখানা হাত উঠায় আল্লাহ বলে বান্দা বল তোর এমন কোন জিনিসের অভাব পড়বে আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব এই কথা বলার পর বান্দা যখন হাত উঠায়া ফেলে উঠানোর পর বলে আল্লাহ হায়াতের জিন্দেগি 60-70 বছর চলিয়া গেল কালো দাড়িগুলো আল্লাহ সাদা হয়ে গেল আমার সাথে কত সাথী ভাই ওই বাজারে চলিয়া গেল ও মালিক আমারও তো একদিন চলিয়া যাইতে হবে এই কথাগুলা বলিয়া বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ফালায় আল্লাহ তাআলার তখন রহমতের ভিতরে জোশ আইসা যায় আল্লাহ বলতে থাকে বান্দা বল তোর কি জিনিসের অভাব বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে কোনো জিনিসের অভাব নাই আপনার কাছে দুইখানা হাত তুলছি এই একটা বাসনা আর একটা কামনা এই বাসনার কামনাটা হলো আল্লাহ দেখতে দেখতে ছোট্ট ছিলাম ছোট্ট থেকে কিশোর হইলাম কিশোর থেকে আমি দেখতে দেখতে যুবক হয়ে বৃদ্ধ হয়ে গেলাম আমার কালো দাড়িগুলো আজকে পেকে সাদা দাড়িতে রূপান্তরিত হয়ে গেল আমার সাথে কত সাথী ভাই ওই বাজারে কবরস্থানে ঘুমায় আমার সাথে বিবিও ওই অন্ধকার কবরের ভিতরে ঘুমায় আমার বাবাও চলে গেল আমার দাদাও চলে গেল আমার ভাইও চলিয়া গেল একদিন তো আমিও চলিয়া যাব আজকে হায়াতের জিন্দেগি 60-70 বছর হয়ে গেল ও মালিক এমন কোন আমল আমি করতে পারি নাই আজকে আপনার দরবারে দুইখানা হাত ভিক্ষার ঝুলির মতন পাতিয়া দিলাম দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় যায় বলে আল্লাহ কারীম আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু টাকা দেন দুনিয়ার জমিনের ভিতরে ওই ভিক্ষুক যদি এক দরওয়াজায় না পায় আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় না পাইলে আরেক দরওয়াজায় যায় একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায় ও মালিক আপনি তো এমন একজন রব আপনি তো এমন একজন খালেক আপনি তো এমন একজন মালিক আপনি তো এমন একজন রহমান আপনার নাম তো রহিম আপনার দরওয়াজা ছাড়া আপনার দরবার ছাড়া এই দুনিয়ার জমিনে আর কারো দরওয়াজা নাই আর কারো কোনো দরবারও নাই আমি পাপী বান্দা 60-70 বছরের জিন্দেগির ভিতরে গুনাহের খাতা ভরপুর হয়ে গেল আমি এই গুনাহের বোঝাখানা মাথায় নিয়া বান্দা আপনার দরবারে মালিকের দরবারে ভিক্ষার মতন দুইখানা হাত পাতিয়া দিলাম ওগো আল্লাহ আমার এই 60-70 জিন্দেগির ভিতরে যত গুনাহগুলো আছে আপনি মাফ করিয়া দেন বান্দা যখন এই কাকুতি বিনতি দুই চোখের পানি দিয়া ফালাইয়া বান্দা যখন আল্লাহর কাছে চায় হাদিসের ভিতরে এসেছে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন বান্দা উম্মতের চোখের পানি নাকের ডোকায় আসা আগেই গুনাহ মাফ করতে দেরি করে না সুবহান